পশ্চিমবঙ্গে নতুন সরকার আসার পর প্রতিশ্রুতি মতো প্রতিদিন নতুন নতুন সুসংবাদ এবং সুখবর পাওয়া যাচ্ছে। যেমন বার্ধক্য পেনশন, বিধবা পেনশন এবং প্রতিবন্ধী পেনশনের ক্ষেত্রে মাসিক ভাতা যা 1,000 টাকা করে ছিল, জুন মাস থেকে তা ডবল অর্থাৎ 2,000 টাকা করে পাবেন উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে জুন থেকেই বাড়তি টাকা অর্থাৎ 2,000 টাকা আসতে চলেছে। আরো সব থেকে জনপ্রিয় প্রকল্প এবং সুখবর এসেছে অন্নপূর্ণা ভান্ডারে, যা 1 জুন থেকে চালু হচ্ছে। লক্ষ্মীর ভান্ডার যারা পেতেন সেই সব উপভোক্তারা সবাই পাবেন অন্নপূর্ণা ভান্ডারের 3,000 টাকা করে মাসে 1 জুন থেকেই ব্যাংক অ্যাকাউন্ট চলে আসবে। আর কোনো রকম ফর্ম ফিল আপও করতে হবে না। রেশন নিয়েও নানা রকম সুখবর শোনা যাচ্ছে। আটার বদলে গম দেওয়া হবে, এই কথা স্পষ্ট রাজ্যের তরফে জানিয়ে দেওয়া হয়েছে অফিসিয়ালি ভাবে। আরো সুখবর এসেছে যে যারা অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে এখনো আবেদন করেনি, নতুন করে আবেদন করতে চাইছেন, তাদের জন্য চালু হচ্ছে অনলাইন পদ্ধতি, কথা জানিয়েছেন মাননীয়া সম্মানীয়া অগ্নিমিত্রা পাল। তবে এই সমস্ত ভিডিও যখন আমি ইউটিউবে দিয়েছি, অনেকে কমেন্ট করে জানতে চাইছেন আর একটি জনপ্রিয় প্রকল্পের কথা, যে যুব শক্তি প্রকল্প নিয়ে কি আপডেট রয়েছে, যুব শক্তি প্রকল্পের টাকা কবে থেকে পাওয়া যাবে, যুব শক্তি প্রকল্প নিয়ে কোনো অফিসিয়াল ঘোষণা হলো কি না। যা আগে যুব সাথী প্রকল্প নামে মাসিক 1,500 টাকা করে মার্চ এবং এপ্রিল এই 2 মাস পাওয়া গিয়েছিল। অনেকের ক্ষেত্রে অবশ্য এই 2 মাসের 1 মাসও কোনরূপ টাকা পাননি আবেদন করা সত্ত্বেও। যুব শক্তি প্রকল্প চালু হলে তাহারা কি যুব শক্তি প্রকল্পে টাকা পাবেন, না নতুন করে আবেদন করতে হবে? যুব শক্তি প্রকল্প নিয়ে কি আপডেট রয়েছে তা জানতে হলে অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এই চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে দেওয়া বেল আইকনটি অল করে দিবেন যাতে পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন পেয়ে যান। আর যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন ভিডিওটি শুরু করা যাক। যেমনটা লক্ষ্মীর ভান্ডারে যারা যারা আবেদন করেছিলেন তাহারা অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাবেন, কোনরূপ কোনো ক্রাইটেরিয়া আর নেই, এরকমটাই যুব সাথী প্রকল্প শীঘ্রই হতে চলেছে। আর আপনারা শীঘ্রই এটা নিয়ে অফিসিয়ালি অ্যানাউন্সমেন্টও শুনতে পাবেন। আর যেহেতু রাজ্য সরকার প্রতিশ্রুতি দিয়ে সরকারে এসেছেন, সেই প্রতিশ্রুতিগুলো অক্ষরে অক্ষরে পালন করবার কথাও তাহারা ঘোষণা করেছেন। তাই প্রতিশ্রুতি মতোই দেখবেন আর 2-1 দিনের ভিতরে অফিসিয়ালি ভাবে ঘোষণা হবে। যুবশক্তি প্রকল্পের যারা টাকা পাচ্ছিলেন তাহারাই এই যুবশক্তি প্রকল্প টাকা পাবেন কোনরূপ কোনো ফর্ম ফিল আপ ছাড়াই। দেখা গিয়েছে যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের অফিসিয়াল যে ওয়েবসাইটটি রয়েছে সেই ওয়েবসাইট পরিবর্তন হয়ে গিয়েছে, কিন্তু যুবসাথী প্রকল্পের যে অফিসিয়াল ওয়েবসাইটটি ছিল সেই অফিসিয়াল ওয়েবসাইটের কোনরূপ পরিবর্তন এখনো হয়নি, কোনরূপ কোনো ব্যাকগ্রাউন্ড চেঞ্জও হয়নি, দেখতে পাচ্ছেন আপনারা। আর 2-1 দিনের মধ্যে দেখবেন এই অফিসিয়াল ওয়েবসাইটটিও চেঞ্জ হয়ে যেতে পারে। আর এই অফিসিয়াল ওয়েবসাইটটি হয়তো যুব শক্তি প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট হয়ে যেতে পারে। আর যুব শক্তি প্রকল্পের টাকা আপনারা দেখবেন এই জুন মাস থেকেই পেয়ে যেতে পারেন। তবে এ নিয়ে এখনো কোনো অফিসিয়াল আপডেট আসেনি বা কোনরূপ ঘোষণা হয়নি। সেই কারণেই যুব শক্তি প্রকল্প নিয়ে আমাদের কোনরূপ কোনো ভিডিও আসেনি বা আপডেট আসেনি। আপনারা যেহেতু জানতে চাইছেন যুব শক্তি প্রকল্প নিয়ে কি আপডেট রয়েছে, তাই এই ভিডিওটি আপনাদের জন্যই বা আপনাদের উদ্দেশ্যেই করা। তবে আপনারা কিছুদিন অপেক্ষা করুন, খুব তাড়াতাড়ি অর্থাৎ শীঘ্রই এই যুব শক্তি প্রকল্প নিয়ে আপডেট আসতে চলেছে। যখনই এই যুব শক্তি প্রকল্প নিয়ে অফিসিয়াল আপডেট আসবে আমি আপনাদেরকে খুব তাড়াতাড়ি ভিডিও করে জানিয়ে দেব। তাই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে দেওয়া বেল আইকনটি অল করে দিবেন যাতে পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশনটি পেয়ে যান। আর যারা যুবসাথী প্রকল্পের একবারও টাকা পাননি তাদেরকে নতুন করে আবেদন করতে হতে পারে। তবে দেখা যাক সময় কি বলে, সময় এলেই আপনারাও জানতে পারবেন।